অবৈধ সম্পর্কের জেরে 3 বছরের সংসার ছেড়ে গৃহবধূ হিঙ্গলগঞ্জে। পুলিশের তদন্তে শুরু। 3 বছরের বিবাহিত জীবন ফেলে পরকীয়া প্রেমিকের হাত ধরে বাড়ি ছাড়লেন এক গৃহবধূ। এই ঘটনায় মিনাখা এবং হিঙ্গলগঞ্জ এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু পারিবারিক বিচ্ছেদ নয়, এর সঙ্গে জড়িয়ে পড়েছে একটি 50,000 টাকার অনুত্তীর্ণ ঋণের বিষয়ও। পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়েছে যে শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে এবং পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। মিনাখা থানার অন্তর্গত চাপালি গ্রামের সঞ্জয় সর্দারের ছেলে সৌমেন সর্দারের সঙ্গে 3 বছরের আগে বিয়ে হয়েছিল পাশের গ্রামের বাবুজান মুন্ডার মেয়ে ইলা মুন্ডার। তাদের সংসার মোটামুটি ভালোই চলছিল, কিন্তু সম্প্রতি এই সম্পর্কে ফাটল ধরে। জানা গেছে মিনাখারি বাসিন্দা প্রশান্ত মুন্ডার সঙ্গে ইলা মুন্ডার একটি অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। গত কয়েকদিন আগে ইলা মুন্ডা প্রশান্ত মুন্ডার হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায়। স্বামী সৌমেন সর্দার এবং তার পরিবারের সদস্যরা ইলার খোঁজে নামেন। অনেক খোঁজাখুঁজির পর তারা জানতে পারে যে ইলা বর্তমানে হিঙ্গলগঞ্জের 3 নম্বর আম্বেরিয়াতে প্রশান্ত মুন্ডার মামার বাড়িতে রয়েছেন। এই ঘটনার পাশাপাশি আরও একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। সূত্র মারফত জানা যায়, কয়েক বছর আগে ইলা মুন্ডা একটি মহিলা সমিতি থেকে 50,000 টাকা ঋণ নিয়েছিলেন, কিন্তু সেই ঋণ তিনি এখনো পরিশোধ করেননি। এই পরিস্থিতিতে সমিতির সদস্যা উর্মিলা মুন্ডা সেই টাকা ফেরত পাওয়ার দাবি নিয়ে এগিয়ে আসেন। তিনি ইলার স্বামী সৌমেন সর্দার এবং তার মা পার্বতী সর্দারকে নিয়ে আম্বেরিয়াতে প্রশান্ত মুন্ডার মামার বাড়িতে যান। সেখানে উপস্থিত হওয়ার পর উভয় পক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে শেষ পর্যন্ত হিঙ্গলগঞ্জ থানার একটি অভিযোগ দায়ের করা হয়। একটি এনজিওর পক্ষ থেকে ইলা মুন্ডার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে। অবৈধ সম্পর্ক, পলায়নের ঘটনা, অনুত্তীর্ণ ঋণ এবং অবশেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, এই সব কিছুর জেরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্তেই এই ঘটনার আসল সত্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। উত্তর 24 পরগনা থেকে হাসানুজ্জামানের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। পুলিশ আসলে ঠিক হবে তো? পুলিশ আসলে ঠিক হবে তো? মেয়েদের সঙ্গে অত কথা বললে হয় না। একটা মেয়েদের সঙ্গে বলে কি নাম? ইলা মুন্ডা। কত টাকা নিয়েছে? 50,000 টাকা নিয়েছে। তারপরে কি ঘটনা ঘটলো? শুরু হয়েছে প্রায় 10,000 টাকা। আমরা চাই যে আমাদের টাকাটা যেন ফেরত পাই। তার জন্য এখনো সন্ধান পেলাম। ছেলে ওনার মামার বাড়ি নিয়ে চলে এসছে, তাই আমরা সন্ধান নিতে নিতে ওখানে গিয়ে দেখলাম না, ছেলে আর মেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, উনি অন্য ছেলের সঙ্গে সম্পর্ক চলে এসছে। স্বামী ছেড়ে? হ্যাঁ, স্বামীকে ছেড়ে উনি অন্য ছেলের সাথে চলে এসছে। কোথায় বাড়ি তোমাদের? আমাদের নিমিষি তিউড়িয়া গ্রাম। কোন থানা তোমাদের? আমাদের থানা মিনা। কোন জায়গায় কি অভিযোগ করেছিলে? হ্যাঁ, আমাদের সঙ্গের ঘরে জানিয়েছিলাম আমরা। তো ওনারা বললেন যে উনি না আসলে সংশোধন মিলবে না। কি চাইছেন এখন আপনি? আমরা চাইছি আমাদের টাকাটা রিটার্ন পাই। কি নাম তোমার? আমার নাম কি করলো? কারা আটকে রেখেছে? কারা? ছেলের ওই মানে মামা ছেলের মামার বাড়ি এখানে আটকে রেখেছে। আনতে গেলাম ধাক্কা দিয়ে বের করে। আপনার স্ত্রীকে ওনার মামা আটকে রেখেছে? ওই মামার বাড়ি আছে, আটকে রেখেছে। মামার বাড়ি আছে, ওরা ঢুকতে দিচ্ছে না ভিতরে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা নিমিষি থেকে এসেছি, ফুলবাড়ি থেকে এসেছি আমরা। হ্যাঁ, ফুলবাড়ি থেকে এসেছি। এখানে আমার বৌমাকে নিতে এসেছি। এখানে আমার বৌমা এখানে চলে এসেছে একটা ছেলে নিয়ে। ওখানে ওদের বাড়িতে গেলাম, ওরা আমাকে ধাক্কা ধাক্কি মেরে দিয়ে আমাকে তাড়িয়ে দিয়ে দিল ওখান থেকে। আপনার বৌমাকে সঙ্গে করে নিয়ে চলে যাবে? হ্যাঁ, আমার বৌমাকে আমরা সঙ্গে করে নিয়ে যেতে চাই। কিন্তু এরা কি আটকে রেখেছে? হ্যাঁ, এরা কি আটকে রেখেছে। কোন থানা তোমার? আর মিনাখা থানা। কি চাইছো এখন? আমি এখন নিয়ে যেতে চাইছি।
কি নাম তোমার? আমার নাম পার্বতী। সুজিতা আটকে রেখেছে। কেন একজনের স্ত্রীকে কেন আটকে রাখবে? রেখেছে ওরা জানে না তো, এই জন্য রেখেছে। এই তো এইছে, এরা বলি তো নিয়ে যাবো আমাদের ছেলে, ওরা নিয়ে যাচ্ছে না কেন? তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। কোথায়? এই তো সামনে 3 নম্বর। কি নাম তোমার? আমার নাম হুমায়ুন মুন্ডা। তুমি এখন কি বলতে যাচ্ছ ওদের? এখন বলছি কি যা ঝামেলা হয়েছে ওদের সঙ্গে পাঠিয়ে দাও মেয়ে। একদম করে ঠিক আছে।